আমরা দেখব ডিএমএস মডিউলের স্টক সাবমডিউল নিয়ে, যা মূলত আমাদের ওয়্যারহাউসে যে পরিমাণ স্টক আছে তার একটি বিস্তারিত স্ট্যাটিস্টিক্স প্রেজেন্ট করে। প্রথমেই স্টক লেখার পাশে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছি তা হলো আমাদের স্টকগুলোর যে যে প্রোডাক্ট আছে সেসব প্রোডাক্টের টোটাল অ্যামাউন্ট। এখন স্টকে ক্লিক করলে স্টকের সামারি দেখতে পারবো। এখানে টোটাল আইটেম এতগুলো দেখাচ্ছে, যার টোটাল ভ্যালু হলো এত টাকা। এছাড়াও লো স্টক এতগুলো, যা শেষ হওয়ার পথে, এবং এ পরিমাণ আউট অফ স্টক। নিচে সার্চ বারে যে কোনো আইটেম নেম বা কোড লিখে সার্চ করলে সেই আইটেমটি সহজেই পেয়ে যাব এবং তার বর্তমান স্টক দেখতে পারবো এবং তা আপডেট করতে পারবো। আবার আমরা আমাদের মতো ফিল্টার করার মাধ্যমে প্রোডাক্ট শর্ট আউট করতে পারবো। এখন এখানে ট্যাপ করার মাধ্যমে ক্যাটাগরি ওয়াইজ সার্চ করে নির্দিষ্ট ক্যাটাগরি এর প্রোডাক্ট আমরা শুধু সিলেক্ট করতে পারবো, যেমন বেভারেজ, ফ্রোজেন, কালিনারি, স্ন্যাক্স। এরপর তার পাশের ফিল্টার মূলত স্টক আছে কি নেই তার উপর বেস করে প্রোডাক্ট ফিল্টার আউট করবে। যদি অ্যাভেলেবেল সিলেক্ট করি তাহলে অ্যাভেলেবেল প্রোডাক্টগুলো দেখতে পাবো, আর যদি আনঅ্যাভেলেবেল সিলেক্ট করি তাহলে আউট অফ স্টক প্রোডাক্টগুলো দেখতে পাবো। এখন শুরুতে আমরা প্রোডাক্টের কোড ও নেম দেখতে পাবো। এর পরের লাইনে প্রোডাক্টটি কোন ক্যাটাগরির তা দেখতে পারবো। প্রোডাক্টের স্টক কতটি আছে তা কার্টন এবং পিচ হিসেবে দেখতে পারবো। তার নিচে প্রোডাক্টের প্রতিটি পিচ এর প্রাইস দেখতে পারবো। এখন কোনো প্রোডাক্টের স্টকে ক্লিক করলে একটি ইনপুট বক্স খুলবে, যেখানে আপনি কার্টন এবং পিস এর পরিমাণ লিখতে পারবেন। ওকে বাটনে ক্লিক করার পর তথ্যটি সংরক্ষিত হবে। এভাবে আপনি একাধিক আইটেমের জন্য তথ্য যোগ করতে পারেন। তবে সবগুলো পরিবর্তন চূড়ান্তভাবে সংরক্ষিত হবে নিচের আপডেট স্টক বাটনে ক্লিক করার পর। এখন আমাদের রিসেন্টলি আপডেটেড ইনফরমেশন খুব দ্রুত সামারি বা টপ পোর্শনে অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে আমরা যখন একটি প্রোডাক্ট ডেলিভারি করব, যতটুকু পরিমাণ ডেলিভারি করলাম তা স্টক থেকে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। পরবর্তীতে আমাদের আর ম্যানুয়ালি স্টক আপডেট করতে হবে না। এছাড়াও আপনি যখন ডিও অর্থাৎ ডিমান্ড অর্ডার করবেন তখন সেটি স্বয়ংক্রিয়ভাবে আপনার স্টকে যোগ হবে।